হাইট অফ সব বাঙালি গো জিনিসের দামটা মেটার করে কি আমরা চায়ে মাছি পড়লে চাটা ফালাই দেই আর ঘিয়ে মাছি পড়লে মাছিটা ফালাই দেই एक्सेलेंट एक्सेलेंट तेरा मुंह में घी शक्कर সেদিন একটা মাইয়া আমারে ফোন করছে হ্যালো হ্যাঁ। পাবলিশো না কুচু কি করছো বাদাম খাইতাছি একা একা বাদাম খাচ্ছো হতচ্ছাড়ি তোর কি মনে হয় 5 টাকার বাদাম পুরা মহল্লারে খাওয়ামু बहुत अच्छा रे হাইট অফ আমার স্বামীরে অন্য কারো হইতে দিমু না কি একদিকে মৃত্যু সজ্জা স্ত্রী তার স্বামীরে কইলো প্রতিজ্ঞা করো আমার কবরের মাটি না শুকানো পর্যন্ত তুমি অন্য কারো বিয়া করবা না আরেক দিকে স্ত্রী একটা লোক ঠিক করছে প্রতিদিন সকালবেলা তার কবরে 2 বালতি করে জল দেওয়ার লাইগা क्या बात क्या बात কি স্বার্থপর মহিলা মীর ভাই জি। যা দিনকাল পড়ছে হ্যাঁ। এই যুগে বাইচা থাকার মূল মন্ত্র কি কি হার্ট দুর্বল হলেও চলবো লিভারটা যেন স্ট্রং থাকে लीवर थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की है ओ जूली वसीला और रानो संभालो कहीं हम गिर न पड़े যে সব পোলা পাইন গো ব্রেকআপ হয়ে গেছে অথচ একটা সময় প্রেমিকার পিছে বহুত টাকা খরচ করছেন টাকা ফেরত পাইতে চান তাইলে নির্দ্বিধায় আপনার প্রেমিকারে এখনই ফোন করেন আর আমি যেটা কইতাছি ঠিক সেইটাই কন একদিন বুকে পাথর রেখা তোমার লগে প্রেম করছিলাম আজকে সেই পাথর বুক থেকে নাইমা কিডনিতে আইছে অপারেশন করামু টাকা দাও এক লোক খুব জঘন্য আহত অবস্থায় ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু দেখে তো ঘাবড়ে গেছে এমন কেমন হইলো লোকটা কইলো ডাক্তার বাবু আমি রাজমিস্ত্রির জোগাড়ি দিই আমার দায়িত্ব পড়ছে 5 তলা থেকে 500 ইট নিচে নামানোর চিন্তা করে দেখলাম এতগুলা ইট এত নিচে নামানো সময়েরও ব্যাপার আবার কষ্টেরও ব্যাপার তারপর তারপর আর কি করলাম উপরে একটা পানির ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কির মধ্যে 500টা ইট ঢুকাই দিছি তারপর কপি কলে রশি বাইন্দা রশিটারে নিচে ফেলাই দিছি তারপর আমি নিচে নামলাম তারপর তারপর রশিদ আমি হাতে পেঁচে মারলাম একটা টান টাঙ্কির ওজন 500 কেজি আমার ওজন 50 কেজি টাঙ্কিটা শোষ করে নিচে পড়তাছে আমি শোষ করে উপরে উঠতাছি টাঙ্কিটা নিচে পড়তেই টাঙ্কির একটা সাইড ফাইটটা 475টা ইট বাইর হয়ে গেছে তারপর তারপর আর কি তারপর টাঙ্কির ওজন 25 কেজি আমার ওজন 50 কেজি আমি শোষ করে নিচে পড়তাছি টাঙ্কিটাও শোষ করে উপরে উঠতাছে তারপর সোজা গিয়া পড়লাম ইটের গাথার মধ্যে তারপর ডাক্তারবাবু আমার কোমরে যে কি ব্যথা এই ব্যথার চোটে হাতে যে রশি ছিল রশির কথা ভুলে গেছিলাম তারপর উপরে তাকায় দেখি 25 কেজি ওজনের টাঙ্কিটা আইসা সোজা আমার চেহারার উপরে পড়ছে তারপর আমার এই অবস্থা ডাক্তারবাবু খুব মায়া ভরা দৃষ্টিতে রোগীটার দিকে তাকায় কইলো এবার আপনি সিদ্ধান্ত লন আপনার মতো মানুষের বাঁচায় রাখবো না মাইরালাম क्या बात पावेल এখনকার সময়ে বিয়া বাড়িতে 3 ধরনের নাচ হয় ভাংরা নাচ ওয়ে লাক্কি লাক্কি ওয়ে ও লাক্কি লাক্কি ওয়ে ওয়ে লাক্কি লাক্কি ওয়ে খিচুনি নাচ যে যেমনে পারে উড়ো ধরে নাচে পিরিতি 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 রীতি নীতি শিখাও সজনী গো এই আজো বাজো শিখলাম না আর সব থেকে বেশি যেটা চলতেছে নাগিন নাচ আমি তো আর ফাও জোকস কইতে পারি না ভাই আমি তো ওয়াদা পালন করার লেগা গানও গাইতে পারি না अरे 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 তা আমি একটু এই নাগিন নাচটা নাচবো प्लीज